আসসালামাইকুম কনসেপ্ট লার্নিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব বাইনারি থেকে দশমিকের রূপান্তর, অর্থাৎ বাইনারি সংখ্যা থেকে দশমিক সংখ্যায় রূপান্তর। আসুন শুরু করা যাক। এখানে দুটি অঙ্ক দেওয়া আছে, 1 নাম্বার এবং 2 নম্বরে। এখানে বলা আছে 11011 বাইনারি থেকে দশমিক যেতে হবে, এবং আরেকটি দেওয়া আছে 410.101 দশমিক বাইনারি থেকে দশমিক যেতে হবে। অর্থাৎ একটি পূর্ণ সংখ্যা এবং একটি পূর্ণসংখ্যা ভগ্নাংশ সহ অঙ্ক। আসুন শুরু করি। প্রথমটির জন্য করি। প্রথমটি দেওয়া আছে 11011 নিচে 2 মানে বাইনারি থেকে আমরা যাব দশমিকে। এটি আমরা কিভাবে করব? এর জন্য প্রথমে যে সংখ্যাটি দেওয়া থাকবে তার ডিজিটগুলো আলাদা করে নিতে হবে। সো আমরা ডিজিটগুলো আসলে প্রথমে আলাদা করে নিই। 1 একটু গ্যাপ দিয়ে লিখি, আবার 1 একটু গ্যাপ দিয়ে 0, তারপর 1, তারপর 1। এখন আমরা কী করলাম? ডিজিটগুলো গ্যাপ দিলাম। এখন কি করতে হবে? এর বেস, অর্থাৎ বাইনারি থেকে যে আমরা দশমিকে যাব, সো এই বাইনারি বেস 2, এই 2 দ্বারা আমরা প্রতিটার সাথে গুণ করে দেব। কি করব? বেস 2, সো 2 দ্বারা গুণ করে দিলাম। যদি এখন বন্ধুরা বলতো অক্টাল থেকে দশমিকে যাও, সেক্ষেত্রে কী করতে? প্রসেস একই, এখানে 2-এর জায়গায় কত অক্টালের বেস 8 দিয়ে গুণ হতো। যদি বলতো হেক্সাডেসিমাল থেকে দশমিকে যাও, তখন কী হতো? হেক্সাডেসিমালের বেস 16 দ্বারা গুণ হতো। অর্থাৎ কোথায়? 2-এর জায়গায় 16 দ্বারা গুণ হতো। এখন আমরা কী করলাম? প্রতিটা ডিজিটের সাথে এর বেস দ্বারা গুণ করলাম। এরপরে কী করতে হবে? এই বেজের উপর কী দিতে হবে? পাওয়ার দিতে হবে। বেজের উপর আমরা পাওয়ার কীভাবে দেবো? বেজের উপর পাওয়ার দেওয়ার জন্য আমাদের কী করতে হবে? যে দুটি পূর্ণ সংখ্যা, সো একক স্থানীয় অঙ্কের মান হচ্ছে কি? পাওয়ার হচ্ছে 0, তারপর হচ্ছে দশক স্থানীয় জন্য কত? 1। এইভাবে যত ডান দিক থেকে বাঁ দিকে যাবে পাওয়ারগুলো বাড়তে থাকবে। অর্থাৎ দেখো 0, তারপর 1, 2, 3, 4। সো আমরা কী করলাম? সবার ডান দিকে একক স্থানীয় অঙ্কে 2-এর উপর পাওয়ার দিলাম 0, তারপর কী করবো? 1 2-এর উপর, তারপর 2-এর উপর 2, 2-এর উপর 3, 2-এর উপর 4। বন্ধুরা আরও যদি এদিকে বাঁ দিকে যদি মান থাকতো 1010 যদি থাকতো বাঁ দিকে, তখন কী করতো? পাওয়ারগুলো আস্তে আস্তে বাড়তো। 4-এর পর 5, তারপর 6, এভাবে হয়ে যেত। এখন আমরা কী করলাম? ডিজিট আলাদা করলাম, বেস দ্বারা গুণ দিলাম এবং পাওয়ারগুলো এর সাথে দিয়ে দিলাম। দেওয়ার পর কী করতে হবে? সবগুলো যোগ করে দিতে হবে। কী করে দিতে হবে? এগুলোর মাঝে, সবগুলোর মাঝে একটা প্লাস চিহ্ন দ্বারা যোগ করে দিতে হবে। এখন যোগ করে দেওয়ার পর আসলে আমরা ক্যালকুলেশন করি। তাহলে 1 গুণন 2 টু দ্য পাওয়ার 4 মানে কত? 16, প্লাস 1 গুণন 2 টু পাওয়ার 3 মানে কত? 8, প্লাস 0 গুণন 2 টু পাওয়ার 4 টু দ্য পাওয়ার 2 মানে কত? 4, প্লাস 1 গুণন 2, প্লাস 1 গুণন 2 টু দ্য পাওয়ার 0 মানে কি? 1। অর্থাৎ যে কোনো সংখ্যার উপর যদি পাওয়ার 0 থাকে মান হয়ে যায় 1, এটা মনে রাখবে। তাহলে আসলে ক্যালকুলেশন করি। 16 প্লাস 8 প্লাস 0-এর সাথে যাই গুণ করো 0, প্লাস কত? 2 অক্ষে 2, প্লাস 1। মোট যোগ করলে কত হচ্ছে? 16 8 24, 2 25 26 27। তাহলে বন্ধুরা এই 27ই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত দশমিক নাম্বার। অর্থাৎ এই বাইনারি থেকে আমাদের এই সব ক্যালকুলেশন করার পর আমরা 27 পাবো। এবং লেখার শেষে কী করবে? অবশ্যই 10 বেসটা দিয়ে দেবে। এখন আসো বন্ধুরা আমরা 2 নম্বর অঙ্কের জন্য ক্যালকুলেশন করি। সো আসো 2 নম্বর অঙ্কটি আমরা তুলে নিই। 2 নম্বর অঙ্কে হচ্ছে কয়টা? 4টি 1 দেওয়া রয়েছে এবং 0.101। তো এটিকে দশমিক থেকে বাইনারি থেকে আমরা দশমিক যাব। এখন দেখো এই অঙ্কের সাথে এই অঙ্কের পার্থক্য হচ্ছে এখানে সম্পূর্ণ পূর্ণ সংখ্যা এবং এখানে একটা পূর্ণ সংখ্যা এবং একটি ভগ্নাংশ রয়েছে। সো কী করতে হবে? আমরা আগের মতো কী করব? ক্যালকুলেশন করব, তার ডিজিটগুলো লিখব। সো আসলে আমরা আগে ডিজিটটা লিখি। পূর্ণ সংখ্যার জন্য কী আছে? 1 1 1 1 0। এখন দেখো দশমিক আছে, আমরা আপাতত মনে করবো কি এখানে দশমিক নেই। এই চিন্তা করে আমরা বাকি ডিজিটগুলো লিখে দেব। বাকি ডিজিট কী আছে? 1 0 1। এখন আমরা কি শিখেছিলাম? আমরা শিখেছিলাম পূর্ণ সংখ্যার ক্ষেত্রে প্রথম অঙ্কটি হচ্ছে কি পাওয়ার 0 হয়, তারপর অঙ্কটি পাওয়ার 1 2 3 4 এভাবে এক এক করে বাড়ে। এবং এখানে দেখো দশমিক আসছে, যেহেতু সেখানে দশমিক সংখ্যার জন্য কী হবে? এই দশমিকের পরে অংশ পাওয়ার হবে -1 -2 -3। তাহলে দেখো বন্ধুরা কী হচ্ছে? পূর্ণ সংখ্যার ক্ষেত্রে পাওয়ারগুলো প্রথম অঙ্কটি হচ্ছে ডান দিকে, প্রথম অঙ্কের পাওয়ার হচ্ছে 0, তারপর হচ্ছে কি বাঁ দিকে এক এক করে বাড়তে থাকে। এবং দশমিক সংখ্যার ক্ষেত্রে দশমিকটি পরের সংখ্যাটি হয় -1, তারপরটি হয় -2, -3,
এইভাবে যদি আরও থাকতো তাহলে ইনভার্স 4 5 এক এক করে কমতো। যেহেতু আমরা বাইনারি থেকে দশমিকে যাচ্ছি, ডিজিটগুলো আলাদা করে নেওয়ার পর কী করে বাইনারি বেস 2 দ্বারা কী করতে হবে, সবগুলোকে গুণ করে দিতে হবে। এটা তোমরা কি ইতিপূর্বে শিখে এসেছো। 2 দ্বারা আমরা সবগুলোকে গুণ করে দিলাম। গুণ করার পর কী হচ্ছে, আমাদের পাওয়ার 2-এর উপর কী বসাতে, পাওয়ার বসাতে হবে। যেহেতু এখানে দেখো, এখানে 0 উপর কি দশমিক, দেখো 0 উপর দশমিকের পাওয়ার হচ্ছে কি আমাদের, এটা বেস হচ্ছে 0, তাহলে এই 0 পরে ডান দিকে গেলে কী হবে, 2-এর উপর বেসগুলো হবে কি -1 -2 -3, এভাবে এক এক করে কমতে থাকবে এবং 0-র পরবর্তীতে যেগুলো আসবে ওগুলো কী হবে, এক এক করে বাড়তে থাকবে। অর্থাৎ 0-র বাঁ দিকে যেগুলো আসছে এক এক করে কী হলো, বাড়তে থাকলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো কি, অর্থাৎ দশমিকের পরেগুলো হচ্ছে প্রথম অঙ্কটি 0 থেকে বাঁ দিকে এক এক করে বাড়তে থাকবে এবং দশমিকের ডান দিকেগুলো ইনভার্স 1 ইনভার্স 2 ইনভার্স 3 এক এক করে কমতে থাকবে। এগুলো হওয়ার পর কী করে দেবে, সবগুলো যোগ করে দিতে হবে। মাঝখানে সবগুলো কী করে প্লাস চিহ্ন দ্বারা যোগ করে দিলাম। যোগ করার পর এখন তোমরা কি ক্যালকুলেশন করতে পারবো, মুখে ক্যালকুলেশন করতে পারবো। তাহলে এটার মান কত হচ্ছে, 1 গুণন 16 প্লাস 1 গুণন 8 প্লাস 1 গুণন 4 টু দি পাওয়ার 2 মানে 4 প্লাস 1 গুণন 2 এর উপর 1 মানে কত 2 প্লাস 0 গুণন 2 এর উপর নট মানে কি 1 প্লাস এটাকে আমরা কীভাবে লিখতে পারি, 1 গুণন হাফ প্লাস 0 গুণন 1/4 লেখা যায় প্লাস 1 গুণন 1/8। 1/8 মানে কি, নিচে আসলে কী হবে, এই মানটা নিচে আসলে হচ্ছে 1 2 টু দি পাওয়ার 3 হতো, 2 টু দি পাওয়ার 3 মানে কত 8, একই হবে 1/4 1/2। এখন এতটুকু মান ক্যালকুলেশন করে আসো, 16 প্লাস 8 প্লাস 4 প্লাস 2 প্লাস কত, এটার মান কত, 0 সাথে যায় গুণ 0 প্লাস 1/2 প্লাস 0 প্লাস 1/8। তাহলে দেখো এই এতটুকুর মান কত হচ্ছে, 16 আর 8 24 আর 2 28, 24 আর 4 28 আর 2 30 প্লাস 0.5 প্লাস 1/8-এর মান কত, আমরা 1/8-এর মান জানি 0.125, সামনে 0 বসাইতে পারো বা তোমাদের ইচ্ছে। এখন দেখো টোটাল ক্যালকুলেশন করছে 30.625 এবং নিচে দশমিকে বেস বা ডেসিমাল বেস 10 দিয়ে দিলাম। এখন দেখো বন্ধুরা, আমরা কিন্তু এখানে দশমিক ইউজ করিনি, তো পয়েন্ট রেডিক্স পয়েন্টে ইউজ করিনি। দেখো ক্যালকুলেশনের সময় অটোমেটিকলি রেডিক্স পয়েন্টটি এসে গেছে। সো আমরা বুঝতে পারলাম কীভাবে বাইনারি থেকে দশমিক সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে হয়। এখন যদি তোমাদের পরীক্ষা বলে অক্টাল থেকে দশমিকে রূপান্তর করো, সেক্ষেত্রে কী করবে, জাস্ট 2-এর জায়গায় 8গুলো বসে দেবে। আর হেক্সাডেসিমাল থেকে দশমিকে বলতে বলে 2-এর জায়গায় 16 করে বসবে, কারণ হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16। আশা করি তোমরা টিউটোরিয়ালটি বা ভিডিওটি বুঝতে পেরেছো এবং পরবর্তীতে আমরা দেখব অক্টাল থেকে দশমিকে কীভাবে রূপান্তর করা যায়। সেই টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।